বান্ধব একটি রাষ্ট্র পরিচালিত হবে এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, নিঃসন্দেহে বাংলাদেশ এগিয়ে যাবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ওনার বক্তব্যের মধ্যে একটি বিষয় আমি গুরুত্ব সহকারে নিয়েছি যে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে যারা দায়িত্বে থাকেন, মন্ত্রী, এমপি বা উচ্চতর আমলা যারা রয়েছেন, তারা জ্ঞাত আয় বহির্ভূত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে থাকেন। ওই সমস্ত দেশে একাধিক বাড়ি ঘর স্থাপন করে থাকেন। সাম্প্রতিককালে সাবেক ভূমিমন্ত্রী শামসুজ্জামান জাভেদ, সম্ভবত ওনার একটি নিউজ দেখলাম, ওনার এপিএস এর বাড়ি থেকে আরো 27 বস্তা দলিল দস্তাবেজ উদ্ধার। ওনার এপিএস এর বাড়ি থেকে আরো 27 বস্তা দলিল দস্তাবেজ উদ্ধার, ওনার জমি জমা সংক্রান্ত। এর আগে কিন্তু আগে ছিল, আরো 27 মানে এর আগে আরো আছে। এই সমস্ত বিষয়ে যারা যে সমস্ত নেতৃবৃন্দের মাধ্যমে হয়ে থাকে, এই সমস্ত নেতৃবৃন্দ যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় বা দেশ শাসনে নিয়োজিত হন, ক্ষমতায়িত হন, তাহলে তো বাংলাদেশের অবস্থা কতটুকু ভালো হবে সেটা আসলে প্রশ্নে রাখে। আমি আরেকটি বিষয় থেকে উল্লেখ করতে চাই। ইতিমধ্যেই ওনার বক্তব্যে আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস বিভিন্ন বিষয়গুলো উত্থাপিত হয়েছে। আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে যদি হিজবুত তাওহীদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এর উপর কতটুকু আমল করা হবে? জনগণের কে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের ক্ষেত্রে কি ধরনের ইনস্ট্রাকশন বা কি ধরনের নির্দেশনা প্রদান করা হবে, এই বিষয়গুলো যদি আমরা আজকের এই মত বিনিময় সভা উপস্থাপন করেন, আমি মনে করি আজকের এই মত বিনিময় সভা সফল ও সার্থক হবে।